হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল। আজকে আমি অনেক খুশি, কিন্তু মনে একটু দুঃখও আছে, কারণ আমাদের এই স্পেশাল দিনেও আমার হাজবেন্ড বাড়ি আসতে পারেনি। তবে কোনো ব্যাপার না, কাজ তো করতেই হবে, তাই না? ও থাকলে না হয় আজকের দিনটা একটু বেশি ভালো কাটতো। তো আজকের দিনটা আমার কাছে এত স্পেশাল কেন? তার কারণ হচ্ছে আজকের দিনেই সে আমাকে তার বাড়ির বউ করে নিয়ে এসেছিল। হ্যাঁ, আজকে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তাই আজকের এই সুন্দর দিনটাকে আরো সুন্দর করে তোলার জন্য আমি ভেবেছি আজকে মায়ের পুজো দিতে যাব। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ঘরের পুজোটা প্রথমে দিয়ে নিলাম, তারপরে আমি রেডি হয়ে নিলাম। এরপরে আমরা যাব পুজো দিতে। তার জন্য প্রথমে আমরা বাজার থেকে কিছু ফল আর মিষ্টি কিনে নিলাম। এরপর আমরা যাচ্ছি টোটো করে মায়ের মন্দিরের দিকে। এর আগের বার যখন আমি মায়ের মন্দিরে গেছিলাম তখন আমি আমার বরের সঙ্গেই গেছিলাম, তাই আজকে মনটা অনেকটাই খারাপ ছিল, কারণ কয়েকদিন আগেই যেই মন্দিরে আমার বরের সঙ্গে গেছিলাম আজকে সেখানেই আমাকে একা একা যেতে হচ্ছে। মন খারাপ তো হচ্ছেই, কিন্তু একটা কথা ভেবে আনন্দ হচ্ছে যে আজকের দিনে আমি মায়ের মন্দিরে যেতে পেরেছি। এই মন্দিরটা হচ্ছে পাগলি মায়ের মন্দির। তোমরা কে কে চেনো অবশ্যই জানিও। মন্দিরে যাওয়ার পরে আমরা মায়ের জন্য যে সমস্ত ফল মিষ্টি নিয়ে গেছিলাম সেইগুলো রেডি করে মায়ের পুজো দিয়ে নিলাম। আর এই মন্দিরটা আমার খুব ভালো লাগে, কারণ এই মন্দিরে একটা আলাদাই শান্তি পাই। যখনই যাই খুব ভালো লাগে, একটা শান্ত শিষ্ট মন্দির। পুজো দেওয়া হয়ে গেলে মায়ের মন্দিরটা একটু ঘুরে বাড়ি আসার জন্য বেরিয়ে পড়ি, আর রাস্তাতে আমরা মায়ের প্রসাদও খেয়ে নিয়েছিলাম। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, আর বাড়ি আসার পরপরই এই যে দেখতে পাচ্ছ আমার একটা পার্সেল চলে এসেছে। তারপরে পার্সেলটা ওপেন করে নিলাম আর দেখলাম খুব সুন্দর এসেছে। তারপরে দেখি আমার শাশুড়ি মা বিবাহবার্ষিকী উপলক্ষে আমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে এসেছে। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। কে না চাই বলো যে এত সুন্দর গিফট পেতে? তো দেখো দাদাভাই আমার জন্য কি কি নিয়ে এসেছে, ফুল, চকলেট, আইসক্রিম। তো আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেল। তোমরা সবাই আশীর্বাদ করো যে আমরা সারা জীবন যেন একসঙ্গে ভালোভাবে থাকতে পারি, আর পরের বছরে ও যেন বাড়িতে আসতে পারে। ভিডিওটা এই পর্যন্তই, বাকি তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই।